শুভ সকাল। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে মোটামুটি বাসি কাজ সেরে আমি আর মা কিন্তু চলে যাচ্ছি জমির দিকে। আমাদের জমিতে ধান মারা তোলা তো হয়েই গেল, এখন বাকি আছে ভুট্টা লাগানো। সবাই তাড়াহুড়া করে ভুট্টা লাগিয়ে নিচ্ছে, আমরাও যাচ্ছি ভুট্টা লাগাতে। প্রথমে ধান কেটে ধান মেরে ব্যাস এখন ভুট্টা লাগানোর পালা। সেই জন্য জমিটাকে প্রথমে চাষ করে দিতে হবে, একদম রটার দিয়ে ধুলা করে নিয়েছি। হাল চাষ করার পরে রটার দিয়ে একদম ধুলা করে নেওয়া হয়ে গেছে, এখন ভুট্টা লাগানোর পালা। না ধইরা ভুট্টার বীজ নিয়ে যাচ্ছে, দেখো গামলায় করে। নিরানোর কাঁচি, দড়ি, এই দড়ি কাঠি সব নিয়ে আমি আর মা কিন্তু জমির দিকে এগিয়ে যাচ্ছি। দেখো স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি, ভিডিও করব বলে এই ক্যামেরাটা রটার না এটা, এই স্ট্যান্ডে করে। তো যাই হোক, একদম সকালবেলায় না ধইরা কুয়াশা দেখতেই পাচ্ছ, ঠান্ডা ঠান্ডাও লাগছে, দারুণ কুয়াশা। সেই কুয়াশার মধ্যেই চলে আসলাম। নিজের কাজ নিজে করতে ভালোবাসি আমরা, গ্রাম বাংলার বীজ নিয়ে যাচ্ছে, দেখো নিজের কাজ নিজে করতেই ভালোবাসি আমরা চাষি, এটা আমাদের গর্ব। কারণ আমরাই পারি একমাত্র রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলাতে, আর সেই ফসলই কিন্তু সবার সামনে একদম সেই অন্নই কিন্তু যোগান দেই আমরা চাষিরা। তো আমাদের এখন খুব বেশি জমিন নেই, অল্প একটু জায়গা আছে, তাই সেইটুকু নিজেই ভাবলাম যে না এবার ভুট্টাটা আমরা নিজের হাতেই লাগাবো। সেই জন্য কিন্তু দেখো ভুট্টা নিয়ে একদম আমি মা মাঠে চলে আসলাম। একদম সকাল, কুয়াশা আছে এখনো, দেখো ব্যাস এসেই কিন্তু না ধইরা দড়ি এনেছি, ভুট্টার বীজ নিয়ে যাচ্ছে, দেখো দড়ি দিয়ে এনেছি। দুইদিকে হচ্ছে দুইটা খুঁটি মধ্যে দড়ির মধ্যে রং দিতে হবে ভুট্টা লাগানোর জন্য। আলতা দিয়ে রং করে নেওয়া হয়েছে। এক বিদ্যা 4 আঙুল দূরে দূরে দিতে হবে চওড়ার দিকে, আর লম্বার দিকে 1.25 হাত, মানে 1 হাত আরও 1 বিঘার মতো, এতটা গ্যাপে গ্যাপে ভুট্টা কিন্তু লাগাতে হবে। আজকে আমরা যে ভুট্টার দানা লাগাচ্ছি সেটা হচ্ছে কুশল। তো তোমরা পাইনিয়ারও লাগাতে পারো, এটাও ভালো, কুশলটাও ভালো। আমরা এবছর কুশল ভুট্টার দানাটাই কিন্তু লাগাচ্ছি। খোটার মধ্যে দড়ি গেঁথে কিন্তু দেখো দড়ি একদম টান টান করে জমির হচ্ছে চওড়া বরাবর দিয়েছি। তোমরা চাইলে লম্বা বরাবর দিতে পারো, অনেকে তো ভুট্টা লাগাতে জানোই, কিন্তু আমরা যেভাবে লাগাই সেটাই বলছি। তারপরে ভুট্টার দানাতে গতকাল ভুট্টার দানা আনা হয়েছে, আর সকাল সকাল উঠেই বাবা কিন্তু ঔষধ মেখে দিয়েছে, না হলে পাখিতে খেয়ে নেবে। ভুট্টার দানা লাগানোর আগে অবশ্যই ঔষধ মাখিয়ে নেবে। ব্যাস ঔষধটা মাখানো হয়ে গেছে। যেখান থেকে বীজ কিনবে সেই দোকানে বললেই পেয়ে যাবে যে ভুট্টার দানায় যে ঔষধ মাখাতে হয় সেটা দিতে, ব্যাস দিয়ে দেবে। তারপরে লাগিয়ে সকালবেলা রেখে দিয়ে ব্যাস আমরা কিন্তু 1 ঘন্টা পরেই ব্যাস ভুট্টার দানা লাগাতে চলে আসলাম। আলতার দাগ বরাবর ব্যাস শুধু ওই নিড়ানোর কাঁচি দিয়ে ধুলা করাই আছে, জমিটা রটার দিয়ে চাষ করা, সেই জায়গাটা একটুখানি গর্ত করে ভুট্টার দানা দিয়ে নিড়ানোর কাঁচি দিয়ে বাড়ি দিয়ে সব আর কি লাগাচ্ছি। আমি আর মা দুজনেই আসছি আজকে, ভাই আসতে পারে নাই, ভাই গেছে এসআইআর এর ডিউটিতে, ওই জন্য আমরাই লাগাচ্ছি। নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসি। 10 কাঠা জমির জন্য 1 কিলো ভুট্টার দানাই যথেষ্ট, কিন্তু আমাদের এখানে 12 কাঠা জমি, ওই জন্য আমরা 1.5 কিলো কিন্তু ভুট্টার দানা হচ্ছে এনেছি। তো অর্ধেকটা হয়েও গেছে লাগাতে লাগাতে। তোমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারো যে ভুট্টা লাগাতে আসলাম জমিতে, তো আমি মনে করি এটাও একটা গর্বের কাজ। এই পৃথিবীতে কোনো কাজ ছোট না, যে যেই কাজ করে প্রত্যেকটা কাজের সমান গুরুত্ব আছে। সেই জন্য কোনো কাজকেই আমি ছোট চোখে দেখি না, তাই কিন্তু চলে আসলাম ভালোবেসে এই ভুট্টা লাগাতে জমিতে। আর সব থেকে বড় কথা, নিজেদের জমি আর নিজের হাতেই লাগাচ্ছি। যখন চারা হবে তখন তো দারুণ আনন্দ হবে, যখন ভুট্টা গাছ হবে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তখন মনে হবে যে না এগুলো নিজের হাতে লাগিয়েছি আর বেড়ে উঠছে। হ্যাঁ, যে কেউ লাগালেও বেড়ে উঠবে,
তবে নিজের হাতে লাগালে যখন গাছগুলো বেড়ে ওঠে তখন আনন্দটা অনেক হয়। আমি প্রথমে কইছি তুমি বলে মাই ভালো লাগে কিন্তু এই গ্রাম্য মাঠের যে দৃশ্য, বাবু কইবো খুবই মাছ ভালো লাগে। ধরি করছে একদম মায়ের মনটা ফ্রেশ হয়ে যায়, মাছ ধরি তাজা না আমরা সতেজ ছোটবেলাতে হয়ে যায়। ভুট্টা লাগাইছি আর যখন ভুট্টা পড়বে তাই দিয়া নাই তখন দারুণ ভালো লাগবে। তো আমার মতো তোমরাও কারা কারা নিজেদের কাজ নিজেরাই করতে বলে মাছ ভালোবাসো ধরি অবশ্যই কমেন্ট করো। ভুট্টার দানা লাগাতে তো ভালোই লাগে, এরপর আমি কিন্তু আবার এই যে এইভাবে হাঁটু রুমের কোমর আর কি বাঁকা করে লাগাতে লাগাতে একটু কোমরটা ব্যথা হয়ে যায়, না হলে ভালোই লাগে। তাই একটুখানি বসে লাগাচ্ছি, আবার কোনো সময় আর আমি আগে নিচু করেই লাগাচ্ছি। এইভাবে করে করে কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে ভুট্টার দানা। আর 4-5 কেল লাগালেই কিন্তু আমাদের জমির আর কি পুরোটাই লাগানো হয়ে যাবে। তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হবে পরের ভিডিওতে। তার আগে চলো সম্পূর্ণ ভুট্টা আগে লাগিয়ে নিই। মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে, আর একটুখানি আছে, ওটুকুনো লাগিয়ে নিয়ে ব্যাস বাড়ি যাব। তাই আমি আর মা খুব তাড়াহুড়া করে কিন্তু হাত চালাচ্ছি যে কতক্ষণে বাড়ি যাব, বাড়িতে গিয়ে রান্না বান্না করে তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য দেখতেই পাচ্ছ একদম ঝটপট ঝটপট কিন্তু ভুট্টা লাগাচ্ছি। দেখো হয়েই গেছে, এই কেলটা লাগিয়ে নিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ জমির ভুট্টা লাগানো কমপ্লিট হয়ে যাবে। গাছটা পুষ্ট। আর এই যে এই একটা কেল আছে, এটা লাগিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো আমার মাও কত তাড়াতাড়ি করে ভুট্টা লাগাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তুমি তো ক্যামেরা আছো, নিজের কাজ নিজের হাতে করতে বলে। গ্রামের মানুষ আমরা, একবার দেখলে যে কোনো কাজ করতে পারি। নিজে সব পারি এরকম কোনো ব্যাপার নাই, তবে প্রত্যেকটা মানুষ চেষ্টা করলে সব পারবে। প্রত্যেকের মধ্যেই সেই প্রতিভা থাকে, শুধু লাগবে ধৈর্য, মনোযোগ আর চেষ্টা। তাহলে যে কেউ কিন্তু যে কোনো কাজে সফলতা পাবেই। তো ভুট্টা লাগিয়েছি মানে সফল ব্যক্তি হয়ে গেছে এরকম কোনো ব্যাপার না। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো কাজ নিজের মন দিয়ে মনোযোগ সহকারে যদি করা যায় তাহলে সেটা কিন্তু পারা যায়, আর আনন্দের সাথেও করা যায়। কাজকে বিরক্ত ভাবলে কোনো কাজই কিন্তু করা সম্ভব হয় না। তো যাই হোক, ভুট্টা লাগিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই